আপনি যদি আপনার মনকে বোঝান, হ্যাঁ, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, তো আলহামদুলিল্লাহ। জীবনে আর কোনো কিছু নিয়ে হতাশ হওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জানেন কিছু মানুষ আছে অন্যের সুখ দেখলে বা অন্যের কেনাকাটা দেখলে বা অন্যের ভালো থাকা দেখলে নিজেদের মন খারাপ করে বসে থাকে। তাদেরকে বলি, দেখুন আপনি যদি সুস্থ থাকেন তো আলহামদুলিল্লাহ। আপনার দিন সুস্থ মানে আপনি সুস্থ, মানে আপনার চারপাশ সুস্থ। আর যদি আপনি অসুস্থ থাকেন তো পৃথিবীটা কিন্তু ফুল আপনার কাছে অসুস্থই মনে হবে। মানে বলতে গেলে যে আপনি যদি মনের থেকে ভাবেন আপনি সুস্থ বা আপনি মনটাকে ফ্রেশ রাখেন, তো পৃথিবীতে আপনার চলাফেরা খুবই সহজ হয়ে যাবে। বাইরে গেলে আমরা বুঝতে পারি পৃথিবীটা কত কঠিন, বিপদে পড়লে বুঝতে পারি পৃথিবীটা কত কঠিন। কিন্তু যখন ভালো থাকি তখন সবাই বুঝতে পারি না। তখন অন্যেরটা দেখে আমরা ভিতরে চিন্তা করতে থাকি যে আমরা মনে হয় খারাপ আছি। আসলে এইগুলো করা একদমই ঠিক না। আর এত কথা না বলে চলেন আজকে রান্না কি করব সেটা দেখাই। এখানে এতগুলো পেঁয়াজ কেন দিলাম জানেন? আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করব। অনেক দিন ধরে ভাবতেছিলাম একটু রূপচাঁদা মাছটা একটু ভুনা করব। আর আগেই আমি খাসির মাংসটা তো বসাই দিছি। তো যেহেতু আজকে হচ্ছে ক্রিসমাস ডে, খ্রিস্টানদের বড়দিন, তো তেমন কিছু আমরা তো আর এসব করি না বা আমাদের এসব না। তারপরও মানে আজকে তো ছুটির দিন, তো জানি আব্বু বাসাতে ছিল, তো ভাবলাম দুপুরে একটু ভালো কিছু রান্না করি। কিন্তু মানে এই বেড়া মানুষের জন্য রান্না করতে আসলেও জীবনে অনেক বিপদ। মানে এটা খাবে না, ওটা খাবে না, এটা এখন খাবো না, ওটা এখন খাবো না। আমি মাঝে মধ্যে এত কষ্ট পাই বা এত আমার রাগ ওঠে, মনে হয় দূর কার জন্য কি রান্না বান্না করি। পুরুষ মানুষ খাবে গপাগপ। ইস, আমার জীবনে যদি আমি জানতাম স্বামী খাওয়ানোর ভিতরে এত শান্তি রে ভাই, তাহলে আমি একটা পেটুক ফিটুক দেখে একটা জামাই বিয়ে করতাম। মানে রাঁধতাম বাড়তাম, সে জামাইরে মন ভরে খাইতাম। খেয়ে দিয়ে উঠে জামাই আবার চাইতো যে আর একটু থাকলে দেও। হাঁড়ি কাঁচায় খাওয়াইতাম, মানে খুব শান্তি পেতাম ভিতরে, বিশ্বাস করেন। কিন্তু সামনে পড়ে থাকলেও এই খাওয়া নিয়ে কত কথা বলে ছোট মানুষের মতন। ভালো লাগে? আসলে যার ঘরে যত রাঁধুনি তার ঘরেই মনে হয় এরকমই ঝামেলাগুলো বেশি থাকে। আর যখন মানে সিঙ্গেল বিটারা থাকে এরা শুধু কষ্টটা বুঝতে পারে যে ইস, যদি একখান বউ থাকতো তাহলে এখন রান্না করে এটা খাওয়াতো, এখন বলতাম ওটা খাওয়াতো। আর যাদের বউ আছে তারা এই মর্মটা আসলে বোঝে না। ওই তো কথায় বল না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তো এদের অবস্থা হচ্ছে তাই। তো যাই হোক, আমার রান্না কাজ করতে হবে, তো সেটা আমার করাই লাগবে। যেহেতু হয়তো একজন খাবে না তো কি, সকল তো আর খাবে, সবাই তো মিলেমিশে খাবো। তো এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম আর হচ্ছে এটা ঢাকবো, আমি সুন্দর করে একটু নাড়ানাড়ি করে দেবো। পাশে আমার খাসির মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। আর এই যে আমার হচ্ছিল সবকিছু করা শেষ। তো কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কিন্তু তোমরা বইলো, হ্যাঁ। মানে রূপচাঁদা মাছ কিন্তু এভাবে রান্না করে খেতে ভীষণ মজা, একটু চিংড়ি মাছের মতো ঘ্রাণ আসে, অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে খাসি মাংসটা একদম নতুন আলু দিয়ে রান্না করছি। আর এটা কিন্তু আমি একদম বাটা মশলায় রান্না করছি, বলতে গেলে শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুইটা মিক্সড করে রান্না করছি। আর এটা পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার বাসাতে রান্নতে গিয়ে দেখি আজকে শুকনো মরিচটা নাই, মানে গুঁড়া মরিচটা নাই। তো ঠেকাই বাটা মশলাগুলো দিয়ে রান্না করছি, কিন্তু খেতে কিন্তু অন্যরকম মজা হয় বাটা মরিচের জিনিসগুলো। তো কেমন লাগলো সবাই অবশ্যই বললো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাই পেজের সাথেই থেকো। তো আল্লাহ হাফেজ।